আজকে যে রেসিপিটা তোমাদেরকে দেখাবো সেটা কিন্তু অন্য রকমের একটু, অনেকে হয়তো খায়নি, আবার অনেকেই খেয়ে থেকেছে। তো এই রেসিপিটা এত ভালো খেতে হয়, বাড়িতে যারা খেয়েছে তারা তো জানি। তো চলো আজকে কি বানাচ্ছি সেটাই বলা যাক। আজকে বানাচ্ছি মাছের মাথা দিয়ে পলতা বা পটলের লতা। এটা খেতে এত দুর্দান্ত হয়, সেটা না বানালে বুঝতেই পারবে না। আজকে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে বানাবে, তাহলে দেখবে খেতে খুব ভালো হয়। আমি এখানে নিয়েছি মাছের মাথা। মাছের মাথাটাকে নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। এইবার মাছটা ভাজা হতে হতে তোমাদেরকে দেখিয়ে দিই পটলের লতাগুলো কি করে কেটেছি। এই যে দেখতে পাচ্ছ পটলের লতাগুলো, এগুলোর কিন্তু পুরো খোসাটা ছাড়িয়ে ফেলেছি আর এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি দুটো ছোট ছোট আলু। আলুগুলোকেও একটু লম্বা লম্বা করে আর সরু সরু করে কেটে রেখেছি। এবার চলো, মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, এটা তুলে রাখা যাক। এবার কড়াইতে যে তেলটা রয়েছে ওই তেলেই দিয়ে দিচ্ছি বেশটা শুকনো লঙ্কা ফোড়নে। এবার দিচ্ছি 5 ফোড়ন। এখানে কিন্তু তোমরা চাইলে মেথিও দিতে পারো, আবার 5 ফোড়নও দিতে পারো। এইবার দিয়ে দিচ্ছি আলু কুচি। আলুটা কিন্তু খুব ভালো করে ভাজতে হবে, একদম আলু ভাজার মতো করে ভেজে নেবে। আলুটা তো প্রায় ভাজা হয়ে গেছে, এবার চলো বাকিটা দেখানো যায়। এবার এখানে যে মশলাটা দিচ্ছি তার মধ্যে আছে একটু শুকনো লঙ্কা, আদা, সর্ষে রয়েছে কিছুটা, আর রয়েছে একটু গোটা জিরে দিয়ে মিহি পেস্ট করে নিয়েছি। 2 চামচ মতো এখানে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। যেহেতু সর্ষে রয়েছে বেশিক্ষণ কিন্তু কষাতেও হবে না। এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, একটু হলুদ গুঁড়ো। এবার পটলের লতাগুলো দিয়ে সব কিছু কিন্তু একসঙ্গে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। পটলের লতাগুলো কিন্তু এই টাইমটাতেই দেবে, একদম বেশি ভাজলে কিন্তু হবে না। জাস্ট পটলের লতাগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করেই ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো জল। জলটা দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। চাইলে মাছের মাথাটা আগে থেকেও ভেঙে দিতে পারো, আর যদি না ভাঙতে চাও জলটা দিয়েও রাখতে পারো, মাছের মাথাটা নরম হয়ে যাবে। এবার চলো ঢাকা দিয়ে মিনিট 5 রাখা যাক। মিনিট 5 মধ্যেই কিন্তু এই লতাগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। লতাগুলো যদি কচি হয় তাহলে সেদ্ধ হতে কোনো অসুবিধাই হবে না, আর যদি লতাগুলো একটু বুড়ো হয় তাহলে খেতেও ভালো লাগে না আর সেদ্ধ হতেও চায় না। দেখো 5 মিনিট পরে দেখাচ্ছি, মাছের মাথাটাও খুব সুন্দর নরম হয়ে গেছে আর লতাগুলোও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। সব কিছু আবারও একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটা নামিয়ে নিলাম। আমার মাছের মাথা দিয়ে পটলের লতা তো একদম রেডি। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর। জ্বর মুখে যদি এই পটলের লতাটা খাওয়া যায় তাহলে তো বুঝতেই পারবে। কেমন লাগলো জানাতে ভুলো না।